রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আদালতে কথা বলতে না পেরে ক্ষোভে নিজের ফাঁসির দাবি জানিয়েছেন সাবেক এই মন্ত্রী। প্রসিকিউশনের অভিযোগ, হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের পরিকল্পনায় যুক্ত ছিলেন লতিফ সিদ্দিকীও। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৬১ জনকে হত্যার অভিযোগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের এই ট্রাইব্যুনাল পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন সেদিন। শেখ হাসিনা তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী মূল নায়ক হিসেবে কাজ করেছেন। এর ৩ দিনের মাথায় বুধবার সন্ধ্যায় মামলার ১০ নম্বর আসামি আব্দুল লতিফ সিদ্দিকীকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় লতিফ সিদ্দিকীকে ডিবি পুলিশ ট্রাইব্যুনালে নিয়ে আসার পর প্রথমে তাকে রাখা হয় হাজতখানায়। একই গাড়িতে করে তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও আসেন। দুপুর ১:৩০টার কিছুক্ষণ পরে ট্রাইব্যুনাল ২-এ তোলা হয় লতিফ সিদ্দিকীকে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লতিফ সিদ্দিকী সাহেব তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন। পরিচালনাকারী বলা যায় না। কিষেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। কারাগারে পাঠানোর আদেশের পর লতিফ সিদ্দিকী ট্রাইব্যুনালের উদ্দেশ্যে কথা বলতে চাইলে আদালত তা শোনেননি। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে ট্রাইব্যুনালের কাছে নিজের ফাঁসির দাবি জানান। পরে আদালত কক্ষে পুলিশের সাথে লতিফ সিদ্দিকীর বাকবিতণ্ডাও হয়। এ সময় তার সঙ্গে ছোট ভাই কাদের সিদ্দিকীও ছিলেন। এক পর্যায়ে লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরিয়ে বের করে পুলিশ। গত রাতে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমি তাদের যে সুন্দর ব্যবহার দেখছি, এখানে তার বিপরীত একেবারে অসুন্দর ব্যবহার। আমার গায়ে ধাক্কা লেগেছে। বড় ভাইকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে দাবি করে ভাইয়ের জন্য সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। লতিফ সিদ্দিকী ৮৭ বছর বয়স, যার এই বাংলাদেশের জন্মের বেদনার সাথে যিনি জড়িত, উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। শাপলা চত্বরের ঘটনার সময় ২০১৩ সালে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। তবে এই ঘটনার সাথে জড়িত ছিলেন না বলে বুধবার নিম্ন আদালতে সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।